কৃষ্ণনাথ কলেজ স্কুলে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আজকের বিষয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র। আচ্ছা, এই ভারত কি বা এই ভারতের সংস্কৃতি বা কি? এই প্রশ্নের উত্তরে খোঁজে ফিরে যেতে হবে ইতিহাসে। পুরাণ মতে সপ্তদ্বীপের এই পৃথিবী জম্বু দ্বীপের যে বর্ষে অর্থাৎ যে অংশে ভরত নামক রাজা রাজত্ব করত তাই হলো ভারতবর্ষ। যাক, এ তো গেল পৌরাণিক লিগেসি। রবি ঠাকুর বলেছেন, কমল হিরে পাথরটাকে বলে বিদ্যে এবং ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকে বলে কালচার। সত্যিই তো, এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তা ভারতের যেন কমল হিরের মতো বিদ্যে এবং ওর থেকে বিচ্ছুরিত আলোয় হলো কালচার। ভারতীয় সংস্কৃতি যেন বিনি সুতোর মালা, প্রাচীন কাল থেকে অদৃশ্য এক বন্ধনে তাকে ধরে রেখেছে ঐক্যবোধ। ভারতীয় সংস্কৃতি কোনো একক জাতিসত্তার দান নয়, বিভিন্ন সময় বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় মিলিত ঐক্য টানে গড়ে উঠেছে এই সংস্কৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত তীর্থ কবিতায় বলেছেন, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দাল পাঠান মোগল, এক দেহে হলো লীন। হ্যাঁ, তারপর ব্রিটিশরা আমাদের দেশে এসেছে, রাজত্ব করেছে, কিন্তু সব সময় ভারতবর্ষ এক বিপত্তি অতিক্রম করেছে। এই প্রসঙ্গে অতুল প্রসাদ সেনের গানের কিছু চরণ মনে পড়ে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, ভাষার ক্ষেত্রেও ভারতবর্ষ বৈচিত্র্যময় ভাষা চর্চার অধিকারী। অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, ভোটচীনীয় চার ভাষা বংশের দেশ এই ভারতবর্ষ। পরে ইসলামীয় সভ্যতার সান্নিধ্যের জন্য কিছু শ্রেণীয় ভাষাও চর্চিত হয়। এত ভাষা বৈচিত্র্যের মধ্যেও রয়েছে একতার সুর। এটি ভারতাত্মার মূল মন্ত্র। তবে কি জানেন তো, ভালো জিনিস না সবার পছন্দ হয় না। তাই মাঝে মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ সাম্প্রদায়িক পাশবিকতা, উগ্র মৌলবাদ, আতঙ্কবাদ, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা দিয়ে ভারত রাষ্ট্রের মূল ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করেছে। এর মূলে রয়েছে তাদের নোংরা রাজনীতি, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ, কারণ আমাদের ঐক্যবোধ। ব্রিটিশরা কম চেষ্টা চালায়নি, তারা দ্বিজাতি তত্ত্বের উত্থান করেছিল, তাও তাদের রাজনীতি। এতে তো সাধারণ মানুষের কোনো হাত নেই, তাদের ঐক্যবোধ কেউ প্রশ্ন করা যায় না। আচ্ছা, এতক্ষণ তো অনেক গান, কবিতা, ইতিহাস নিয়ে কথা বললাম, কিন্তু বলুন তো, এখনো কি ভারতের ঐক্যবোধ একই রকম নেই? আজ প্রায় 2 বছর হতে চললো আরজি করে সেই মর্মান্তিক দুর্ঘটনার। সারা দেশে তখন আন্দোলন, প্রাইমারি শিশু থেকে রিটায়ার্ড প্রফেসর সকলে তাতে যোগ দিয়েছিলেন। কোন রাজ্য বা সম্প্রদায় বিশেষ ছিল না, লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ন্যায়। আমাদের দেশের যে সংবিধান তা কি হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মের জন্য আলাদা আলাদা, না সবার জন্য হচ্ছে এক? হয়তো প্রশ্ন করবেন, তাহলে পরীক্ষার ক্ষেত্রে রিজার্ভেশন কেন থাকে? এর উত্তর রয়েছে সংবিধান রচনা প্রেক্ষাপটে। আচ্ছা, দেশে যখন কোনো ইন্টারন্যাশনাল খেলা হয় তখন কি কেউ অন্য দেশের জন্য প্রার্থনা করে? 19 নভেম্বর 2023 সারা দেশ কেঁদেছিল না শুধু গুজরাট? ভারতের ঐক্যবোধ সর্বদা ছিল, আছে এবং থাকবে। আমার বিরোধী পক্ষ বলল কাশ্মীরের সমস্যা নিয়ে, মণিপুরের সমস্যা নিয়ে। আচ্ছা, কাশ্মীরের সমস্যার কারণ কি জানা আছে? কাশ্মীরে বহুদিন কোনো উন্নতি হয়নি, তাদের মধ্যে ক্ষোভ ছিল, তার সুযোগ উঠিয়েছে পাকিস্তান। তারা সেখানকার মানুষদের দিয়ে ক্ষোভে থাকা মানুষদের নিয়ে প্রক্সি ওয়ার চালিয়েছে। মণিপুরে যে সমস্যা তা মূলত হচ্ছে মেইতে এবং কুকিদের নিয়ে। কুকিরা হলো মূলত চীন এবং বার্মার শরণার্থী। তারা সুযোগ সুবিধা ঠিক মতো পায়নি, তাই তারা আজ আন্দোলন করছে। দক্ষিণ ভারতে যে জলের সমস্যা, সেটাতে কি ঐক্যবোধ নষ্ট হচ্ছে? কেউ যদি নিজের জল না পায়, নিজের অধিকার না পায়, সে কি আন্দোলনও করতে পারে না? ভৌগোলিক ভাবে যারা উত্তরে রয়েছে তারা জলটা বেশি পায়, সেটাই স্বাভাবিক, এবং এখানে আন্দোলন উঠবে তার অধিকার থেকে বঞ্চিত হলে সেটাও স্বাভাবিক। আসসালামু আলাইকুম, নমস্কার।